রাত পোয়ালে সিলেটে ৪ উপজেলার বুট উৎসব। শুরুতে যারা নির্বাচন থেকে সরে দাঁড়ান তারা হলেন আশরাফ আহমদ, আবু জাহিদ, নুনু মিয়া, মিল্লাত চৌধুরী, হাবিবুর রহমান, মনসুর আহমদ, শামীমা বেগম, নাজিরা বেগম। এরা প্রার্থী হননি। রাত পোয়ালে সিলেটের ৪ উপজেলায় ভোট যুদ্ধ শুরু হবে। রাত পোয়ালে ৪ উপজেলায় ভোট। ষষ্ঠ উপজেলায় পরিষদে প্রথম দাবি এই ভোট উৎসব মাতবে ভোটাররা। ইতিমধ্যেই ৪ উপজেলায় মিলিয়ে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে অভিযুক্ত হতে যাচ্ছেন ৮টি নতুন মুখ। বর্তমান চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী না হওয়ায় জনপ্রতিনিধি হিসাবে নতুন মুখের অপেক্ষায় আছেন ভোটাররা। শুরু থেকে সিলেটে ৪ উপজেলায় শান্তিপূর্ণভাবে প্রচার চালিয়ে আসছিলেন প্রার্থীরা। ভোটের আগের দিন পর্যন্ত, মঙ্গলবার পর্যন্ত কোনো ঘটনা, অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশের কারণে নির্বাচনে ভোট উপস্থিতি বেশি হওয়ার সম্ভাবনা আশঙ্কা ব্যক্ত করেছেন প্রার্থীরা। বুধবার ৮ মে ভোট উৎসব অংশ নিতে সিলেট সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, গোলাপগঞ্জ উপজেলা ভোটাররা। সিলেট সদরী, সিলেট শহরতলি এই উপজেলা বর্তমান জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফ আহমদ চৌধুরী গত নির্বাচনের সময় প্রার্থী না হওয়ার ঘোষণা দিয়েছিলেন। ঘোষণা অনুযায়ী তিনি প্রার্থী হননি। এই উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থীর মধ্যে ৫ জন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, বাকি ২ জন স্বতন্ত্র প্রার্থী। তাছাড়া বর্তমানে ভাইস চেয়ারম্যান মিল্লাত চৌধুরী এবার প্রার্থী হয়েছেন চেয়ারম্যান পদে, আর বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা বেগম প্রার্থী হয়নি। দক্ষিণ সুরমা উপজেলায় প্রার্থী হননি বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু জাহিদ। চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী সবাই ক্ষমতাসীন দলের রাজনীতির সাথে যুক্ত। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী হয়েছেন। ভাইস চেয়ারম্যান ২ পদে বর্তমান জনপ্রতিনিধি হিসাবে যুদ্ধে অংশ নিয়েছেন। বিশ্বনাথ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এস.এম. নুনু মিয়া অংশ নেননি। এই উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী হয়েছেন। বর্তমান ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান এবার প্রার্থী না হওয়ায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান হিসাবে নতুন মুখ পেতে যাচ্ছেন উপজেলাবাসী। এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৬ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী রয়েছেন। সিলেটের গোলাপগঞ্জ আনুষ্ঠানিক চেয়ারম্যান ৪ উপজেলার মধ্যে একমাত্র গোলাপগঞ্জ উপজেলার চেয়ারম্যান আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মঞ্জুল কাদির চৌধুরী এলিম প্রার্থী হয়েছেন। বড় ভাই বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যুর পর উপনির্বাচনে তিনি চেয়ারম্যান হয়েছিলেন। তার সাথে প্রার্থী একই দলের নেতা জাহিদুর রহমান চৌধুরী জাবেদ, আবু সুফিয়ান উজ্জ্বল। নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখছেন ভোটাররা। এই উপজেলায় বর্তমানে ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা এই প্রার্থী হননি। ফলে ২ পদে নতুন মুখ পেতে যাচ্ছেন গোলাপগঞ্জবাসী। সিলেটে ৪টি উপজেলায় ভোট কেন্দ্র রয়েছে ৩০২টি, আর ভোট রয়েছে ৮,১৪,০৫২ জন। ৪ উপজেলার ভোট মোট ৫৮ জন প্রার্থী রয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ২৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী রয়েছেন। আগামীকাল ৮ মে ভোট যুদ্ধ শুরু হবে। সিলেটে ৪ উপজেলায় ভোট উৎসব।